7 ভাগে কুরবানি জায়েজ মেনে নিলাম, 7 ভাগে কুরবানি জিবহিন আজিম নয়, 7 ভাগে কুরবানি বৈধ মেনে নিলাম, 7 ভাগে কুরবানি বিজিবহীন আজিম নয়, মহান কুরবানি নয়, যেটা আল্লাহ নিজের উপাধি দিয়েছেন, নিজে নাম দিয়েছেন। তো আপনি বিজিবহীন ছেড়ে কেন পোকা লাগা কিনতে গেলেন? বৈধ আর সুন্নাতের অনুসরণ কি এক? একটা হলো ইসলামিক মিডিয়া দিচ্ছে নাকি বললে নাকি ওদের পপুলারিটি নষ্ট হয়ে যাবে, তাই নাকি বলা যাবে না, তাই তো বলছে 7 ভাগে কুরবানিও চলে। কি সমাজে চলছে না? ফতুয়াবাজি চলছে না এরকম? যদি বলে যে না একটা পরিবারের জন্য একটা কুরবানি, তাহলে নাকি ওদের পপুলারিটি নষ্ট হয়ে যাবে, কারণ বেশিরভাগ মানুষ 7 ভাগে কুরবানি করে। এটাই সামাজিক জাহিলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস পাওয়ার পরে যারা সেই হাদিসের উপর আমল করবে না, বরং সেটাকে কিয়াসকে প্রাধান্য দিতে গিয়ে হাদিসকে ছুড়ে বলবে, এটাই হলো সামাজিক জাহিলিয়াত। আন আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يضحي بشاة واحدة عن جميع أهله। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সকলের পক্ষ থেকে একটি বকরি কুরবানি দিতেন। কয়টি বলেন? একটি। এটা কার আমল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দেখুন তো, আপনি বিবেকবান মানুষ, 7 ভাগে কুরবানি করবেন না একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করবেন? আপনার বিবেচনাতে আমি একটু নাড়া দিতে চাই। আমি আসলে কোনো বড় বিদ্বান নই, তবে আপনাকে কথাগুলো বোঝানোর চেষ্টা করব আমার সাধ্য অনুপাতে। তবে আপনি জ্ঞানবান মানুষ, আপনি বুঝতে পারবেন। আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস যে আপনি বুঝতে পারবেন। আমার এটাই বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে কথা বলছি। দেখুন, পৃথিবীতে প্রথম কুরবানির প্রচলন হয় আদমের 2 সন্তান হাবিল আর কাবিলের মধ্য দিয়ে। তো কাবিল ছিল বড়, হাবিল ছিল ছোট। 2 ভাইকে কুরবানির নির্দেশ আসলো, তারা কুরবানি করলো। কাবিল তার ফসলের যেগুলো খারাপ অংশ সেগুলো পাহাড়ে রেখে আসলো। নিয়ম ছিল যার কোরবানি আল্লাহ কবুল করবেন সেটাকে আসমান থেকে একটি আগুন এসে ভৎস করে দেয়, পুড়িয়ে দেয়। কাবিলেরটা ভৎস হলো না। হাবিল তার পালের ভালো একটা জন্তু নিয়ে পাহাড়ে রেখে আসলেন, তারটা আগুন গ্রাস করলো, তারটা কবুল হয়ে গেল। ফলে কাবিল উদ্যত হয়ে তাকে হত্যা করে দিল। বলুন তো, হাবিলের কুরবানি কি ছিল? একটা জন্তু। কি ছিল? আচ্ছা, আল্লাহ স্বপ্নে দেখালেন নবীদের পিতা ইব্রাহিম, আবুল আম্বিয়া, নবীদের পিতা ইব্রাহিমকে স্বপ্নে দেখালেন যে ইব্রাহিম, আপনি আপনার প্রিয় বস্তুকে কুরবানি করুন। ইব্রাহিম, আপনি আপনার প্রিয় বস্তুকে কুরবানি করুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সবচেয়ে প্রিয় বস্তু, কলিজার টুকরা ধন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন। নিয়ে গিয়ে কুরবানি করবেন, উদ্যত হয়েছেন। এই সময় পিছন থেকে একটা আওয়াজ আসলো, সাদ্দাক্তার রুইয়া, হে ইব্রাহিম, আপনি আপনার স্বপ্নকে সত্যে পরিণত করেছেন। দেখে পিছনে একটা দুম্বা জান্নাত থেকে আল্লাহ পাঠিয়েছেন। ইব্রাহিম ওইটাকে কুরবানি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওইটাকে কুরবানি করলেন। আল্লাহ নাম দিলেন বিজিবহিন আযীম, মহান কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কি ছিল? একটা জন্তু। একটা পরিবারের পক্ষ থেকে একটা জন্তু, তার নাম আল্লাহ কি দিলেন? কথা বলেন। আপনারা কথা না বললে আমার কথা থেমে যাবে, বলতে পারবো না। ওয়াল্লাহি আল্লাহর কসম, মানুষ কথা না বললে আমি কথা বলতে পারি না, এটা আমার অভ্যাস। আপনি একটু কথা বলবেন আমার সাথে। তো আল্লাহ সেটার নাম কি দিলেন? যে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম করলেন, তার নাম কি দিলেন বলেন তো? বিজিবহিন আযীম, মহান কুরবানি। আচ্ছা, দুম্বা কে পাঠিয়েছিলেন? আল্লাহ পাঠিয়েছিলেন। কয়টা জন্তু ছিল? একটা জন্তু। আদমের ছেলেদের আমল ছিল একটা জন্তু।
নবীদের পিতা আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালামের আমল ছিল একটা জন্তু। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল একটা জন্তু। তো আমরা কুরবানি করি কি জন্য বলেন তো? ইব্রাহিমের সুন্নাত আর মুহাম্মাদের সুন্নাতের অনুসরণে আমরা কুরবানি করি। আমরা কুরবানি করি ইব্রাহিমের সুন্নাত এবং মুহাম্মাদের সুন্নাতের অনুসরণে আমরা কুরবানি করি। এই গুরুত্বপূর্ণ সুন্নাতটাকে, সফরের হাদিসটাকে বাড়িতে নিয়ে এসে আমরা নষ্ট করে দিচ্ছি। আপনার সাথে আরো কথা আছে, তবে আপনাকে আরো কিছু বলি। সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আমল ছিল একটা কুরবানি। শুধু তার কাজই ছিল না একটা কুরবানি, বরং তার নির্দেশও ছিল একটা কুরবানি। আর মিখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু قال كنا وقوفا مع رسول الله صلى الله عليه وسلم بعرفة فسمعتهم يقولوا يا أيها الناس إن على كل أهل بيت في كل عام أضحية وعتيرة। মিখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিদায় হজে আরাফা ময়দানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলাম। ফাসামিতুহু ইয়াকুলু, তখন আমি তাকে বলতে শুনলাম। কি বলতে শুনেছেন তিনি? ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতান ওয়া আতিরাতান। তোমাদের প্রত্যেক, নিশ্চয় তোমাদের প্রত্যেক পরিবার প্রতি বছর একটি করে কুরবানি ও আতিরা। আতিরা রজব মাসে দিতে হতো। আবু দাউদ বলেন এটা পরবর্তীতে রহিত হয়ে গেছে, তাই মুসলমানদের মধ্যে এই আমল আর জারি নাই, তবে কুরবানি জারি আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ কি ছিল? পরিবার প্রতি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন তো, লোক সকল, তোমরা প্রতি 7 পরিবারে প্রতি বছর একটি করে কুরবানি করবে, বলতে পারতেন না? বলেছেন? এখন দেখেন, কুরবানির শুরু হয়েছে একটি জন্তু দিয়ে, একটি পশু দিয়ে, একটি জীবন দিয়ে। কুরবানির সূচনা হলো একটি জীবন দিয়ে, যেটা আল্লাহ কবুল করলেন। তারপরে যে সুন্নাতের আমরা অনুসরণ করি, ইব্রাহিমের সুন্নাত, যেটাকে আল্লাহ বিজিবিহীন আজিম বলেছেন, মহান কুরবানি বলেছেন, সেখানে একটি জন্তু ছিল, সেটা আল্লাহ নিজে জান্নাত থেকে পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? আল্লাহ নিজে পাঠিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজ পরিবার থেকে একটি কুরবানি করেছেন। তবে বিশেষ কথা বলে রাখা ভালো হবে যে একের অধিক করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের অধিক, অর্থাৎ 2টা দুম্বা, 2টা খাসি দিয়ে কুরবানি করেছেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ একটি পশুর উপরে আছে, 2টা করা যায়। তো এখন তারা 7 ভাগে কুরবানি কোথা পেল? জি, খরাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাল্লিনা বিল হজ্জ ফামারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশতারিক ফিল ইবিল ওয়াল বাকরি কুল্লু সাবআতিন মিন্নি। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ আমরা হজের সফরে, 10ম হিজরিতে হজের সফরে ইহরাম বেঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হয়েছিলাম। আমরা 10ম হিজরিতে হজের সফরে ইহরাম বেঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হয়েছিলাম। বের হয়ে কি হলো? যখন বের হলাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ করলেন। ফামারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করলেন, আন নাশতারিকা ফিল ইবিল ওয়াল বাকরি কুল্লু সাবআতিন মিন্নি। তোমরা প্রতি উঠে ও গরুতে 7 জন করে শরীক হও। তোমরা কুরবানির ক্ষেত্রে প্রত্যেকটি উট এবং গরুতে 7 জন করে শরীক হবে। যেন তিনি এইভাবে বলছেন, জাবের রাদিয়াল্লাহু বলছেন, যেন আমরা প্রতিটি উঠে ও গরুতে 7 জন করে শরীক হই। এটা কে বললেন? রাসূলই তো বললেন 7 জন করে শরীক হওয়ার জন্য। এখন তো আপনি কি ধরে নেবেন? 7 ভাই দেওয়া যাবে না। এখন একটু বুঝেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন
10ম হিজরিতে হজের সফরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহরাম বেঁধে বাইর হলাম। তখন তিনি বললেন সফরে, আচ্ছা আজকে আমি মুসাফির নাকি মুকিম? মুসাফির। আসরের সালাত আমি কয় রাকাত পড়ব? কেন কেন পড়ব? সফরে আছি, বুঝেন তো না? বাড়িতে থাকলে 4 রাকাত পড়ব না, ওখানেও 2 রাকাত পড়ব। কেন পড়ব? আমি সফরকে কিয়াস করব? সফরে তো পড়ার নির্দেশ আছে না? এই সফরকে কিয়াস করে আমি আসরের সালাত, জোহরের সালাত, এশার সালাত 2 রাকাত করে পড়ব। হবে না? হবে? এটা বুঝলেন, ওইটা বুঝলেন না, এইটা বুঝলেন, ওইটা বুঝলেন না, এইটা বুঝে আসে, ওইটা বুঝে আসে না। শুনুন, সাধারণ অবস্থার জন্য সাধারণ বিষয় প্রযোজ্য, তবে সফরের অবস্থায় বিশেষ অবস্থার জন্য বিশেষ বিধান। সাধারণ অবস্থার জন্য সাধারণ বিধান, বিশেষ অবস্থার জন্য বিশেষ বিধান। সফরে আসেন, রমাজানের সিয়াম ছেড়ে দেন, পরবর্তীতে গণনা পূর্ণ করে নেন। সফরে আছেন, রমাজানের সিয়াম ছেড়ে দেন, পরবর্তীতে গণনা পূর্ণ করে নেন। এটা আল্লাহর দয়া। কি বলেন? আল্লাহর দয়া আপনার উপর ভারী করে দিতে চান। অনুরূপ ভাবে কুরবানির বিধান হলো একটা পরিবারের জন্য একটা কুরবানি। প্রত্যেক এভরি সিঙ্গেল পরিবার, প্রত্যেক পরিবার তার পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি করবে, এটাই চূড়ান্ত বিধান মুকিম অবস্থায়। তবে যদি ওই পরিবারের কোনো সদস্য সফরে থাকে, তাহলে সে সফরে থাকা অবস্থায় 7 জনে মিলে একটা কুরবানি করতে পারবে। তবে 7 পরিবার নয়। কি নয়? 7 ব্যক্তি, 7 পরিবারের পক্ষ থেকে নয়। হাদিসের পাতায় কলমের কালিতে কোথাও লেখা নেই যে 7 পরিবার থেকে একটি কুরবানি, না বাড়িতে আছে, না সফরে আছে, না কোনো অবস্থায় আছে। তাহলে আপনি বাড়িতে আছেন, 7 পরিবার থেকে দিচ্ছেন। আশ্চর্য কথা, কি করে হয়? হাদিসের জায়গায় আছে, আপনার আমল পরিবর্তন হয়ে গেছে। শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নকল করা ব্যতীত নাজাত পেতে পারে না। তার কথা একটা জন্তু, তার কাজ একটা জন্তু। আপনি 7 জনই কেন একটা করছেন? তার কথা আছে, ঠিক আছে, 7 জনে সফর অবস্থা, আপনি বাড়িতে কেন আনলেন? আমরা সবাই জান্নাতে যেতে চাই, চাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل امتي يدخلون الجنه الا من ابى قالوا يا رسول الله من ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সকল উম্মত জান্নাতে যাবে, আমার সকল উম্মত জান্নাতে যাবে, আমার সকল উম্মত জান্নাতে যাবে। তবে যে জান্নাতে নিজে থেকেই যেতে চায় না সে ব্যতীত। قالوا يا رسول الله من ابى, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কে জান্নাতে যেতে চায় না? সবাই তো জান্নাত যেতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال من اطاعني دخل الجنه, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করবে সে জাহান্নামে যাবে। সে জান্নাতে যেতে চায় না, সে জান্নাতে যেতে চায় না। যেহেতু সে জান্নাতে যেতেই চায় না, তাহলে সে কোথায় যাবে বলে? জাহান্নামে। আপনাকে কি বোঝাতে সক্ষম হয়েছি আমি? শুনুন, এখন যুক্তির খাতিরে, তর্কের খাতিরে মেনে নিলাম 7 ভাগে কুরবানি হবে, 7 ভাগে কুরবানি হবে। আপনি বাজারে পটল কিনতে গিয়েছেন, বেগুন কিনতে গিয়েছেন, একটু আপনার প্রতিদিনের কর্ম নিয়ে উদাহরণ দিচ্ছি, আপনি একটু মিলিয়ে নেন। আপনি বাজারে কিনতে গেছেন বেগুন, কি কিনতে গেছেন বলেন তো? বেগুন।
তো বাজারে বেগুনওয়ালার দোকানে, সবজিওয়ালার দোকানে দুই ধরনের বেগুন আছে। একটা হলো পোকাওয়ালা বেগুন, আর একটা হলো ভালো বেগুন, সলিড বেগুন। একটা পোকা লাগা বেগুন আর একটা সলিড বেগুন। দুটাই কি বেগুন না অন্য কিছু? দুটাই বেগুন। এখন বেগুনওয়ালা বলছে, সবজিওয়ালা বলছে যে ভালোটাও 60 টাকা কেজি, পোকা লাগাটাও 60 টাকা কেজি। আপনি কোনটা নেবেন? ভালোটা নেবেন। বুঝেন তো সব? এটা কেন বুঝেন না? 7 ভাগে কুরবানি জায়েজ মেনে নিলাম, 7 ভাগে কুরবানি জিবহে আজিম নয়, 7 ভাগে কুরবানি বৈধ মেনে নিলাম, 7 ভাগে কুরবানি বিজিবিহীন আজিম নয়, মহান কুরবানি নয়, যেটা আল্লাহ নিজের উপাধি দিয়েছেন, নিজে নাম দিয়েছেন। তো আপনি বিজিবিহীন ছেড়ে কেন পোকা লাগা কিনতে গেলেন? বৈধ আর সুন্নাতের অনুসরণ কি এক? একটা হলো একদিকে সুন্নাহ আর একদিকে হলো বৈধ, শুধু দুইটা এক হবে? তো আপনি যে 15,000 টাকা গরুতে ভাগা দিয়েছেন, ওইটা দিয়ে খাসি হতো না, ছাগল হতো না? তো আপনি ওখানে কিনলেন ভালো বেগুন, এখানে কিনলেন পোকা লাগাটা, শুধু বৈধ। তো আপনি না মুমিন, আপনি না জান্নাতে যেতে চান, তো আমল কমিয়ে দিলেন কেন? আপনি জানেন জান্নাতে যেতে কয় নেকি লাগে? কত নেকি লাগে? তো একটাই কম হয়ে গেল। আজকের এই কুরবানির দিনে আপনি বিজিবিহীন আজিম না করে 7 ভাগে করেছেন, এক আমল কম হয়েছে, এক নেকি কম হয়েছে। কিয়ামতের মাঠে আপনার কি অবস্থা হবে আমাকে বুঝিয়ে দেন। আরে পাগলও নিজের ভালো বোঝে, ভালোটা চায়। পাগলকেও দিয়ে বলেন ভালো একটা জিনিস আর খারাপ একটা জিনিস দিয়ে বলেন ও ভালোটা নিবে। তো আপনি কেন বুঝলেন না? মেনে নিলাম বৈধ জায়েজ আছে, সুন্নাহ তো নয়। তো সুন্নাতের অনুসরণ করতে শিখতে হবে, আর অনুসরণ করলেই জান্নাত হবে। কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা, প্রত্যেক উম্মাত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা জান্নাতে যেতে চায় না তারা বাদে। ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ, ওমান আবা, হে আল্লাহর রাসূল আবাকে? ক্বালা মান আতানি দাখালাল জান্নাত, যারা আমার অনুসরণ করে তারাই জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা অবাধ্যতা করে তারাই হলো আবা, জান্নাতে যেতে চায় না। তো এখন স্পষ্ট হাদিসের পরে যারা কিয়াসকে প্রাধান্য দেয়, কিয়াসকে প্রাধান্য দিতে গিয়ে যারা স্পষ্ট হাদিসকে ছুঁড়ে ফেলে দেয়, এরা কি জাহিলিয়াতের মধ্যে আছে কি নাই? আমার আলোচনার বিষয় কি? সামাজিক জাহিলিয়াত। এইটা একটা সামাজিক জাহিলিয়াত। আসলে আমি এই আলোচনাটা আনতে চাচ্ছিলাম না, কিন্তু বর্তমান মিডিয়ার কারণে, বিভিন্ন আলোচনার ছড়াছড়ির কারণে এটা এনেছি। তবে এইটা একটা সামাজিক জাহিলিয়াত, আপনাকে মনে রাখতে হবে। শুনুন, সামাজিক জাহিলিয়াত, অসংখ্য জাহিলিয়াত রয়েছে। কয়টা জাহিলিয়াতের কথা আপনাকে আজকে বলতে পারবো জানি না।